গায়স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ঘনবসত জঙ্গলটা দেখেন, আমরা এই ঘনবসত জঙ্গলের ভিতরে আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু নতুন একটা এডিটেড মুভি নিয়ে। আপনারা মুভিতে আমাদের সাথেই থাকুন। আমি আছি, আমাদের সবাই আছে, সবাইকে দেখান, আমাদের চিকু মাস্টার আছে, সবাই আছে। হ্যালো গায়স, তো আপনারা আমাদের সাথেই থাকুন। আপনি আমাকেও দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পারবেন, আপনি আমাদের সাথেই থাকুন। দাঁড়া, তুই আমার অপকর্ম দেখে ফেলেছিস, তোকে মেরে ফেলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার অপকর্ম দেখে ফেলেছিস। হ্যালো স্যার, হ্যালো হ্যালো সিআইডি, হ্যালো সিআইডি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হ্যালো সিআইডি, হ্যালো সিআইডি, সিআইডি আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, তালতলা গ্রামের বালতলা গাছের নিচে, হ্যাঁ একটা তুলসী গাছের নিচে, সেখানে তাড়াতাড়ি আসেন, আসেন তাড়াতাড়ি আসেন। 3 ছাড়া, তোকে পেয়েছি। কি মনে করেছিস তোকে পাবো না? সিআইডি কে কল করলে কি হবে? তোকে এবার মেরে ফেলবো। তুই তো অনেক ফাজলামি করেছিস আমার সাথে। মর শালার পুত, মর। ভাইয়া, আজকের খবরের কাগজে কি এসেছে? আজকে আমার তো মনে হয় আজকে কোনো মামলা টামলা হবে না স্যার। আজকে কোনো পার্টি হবে স্যার। আজকে মামলা হবে না, আমার মনে হয় আজকে মামলার কোনো হদিশ পাচ্ছি না, এবং মামলা কোনো আসছে না। পেন্টিং সেটা আর কি নিয়ে এসেছিস তুই? স্যার আজকে ফাইল স্যার। তোমার বউকে এখন আর তোমাকে দিয়ে থালা বাসন ধোয়ায় না স্যার, কি রেডি? তোমার বউ তোমার হাতে কাজ করায়? না না, আজকে কি আজকে বাসায় রান্না হয়েছে? ঠিক অবশ্যই সুন্দর রান্না হয়েছে? স্যার। আজকে দয়া। কোনো কোনো মামলা আছে, কিন্তু স্যার আমার নাকে তো কোনো কিছু গন্ধ পাচ্ছি আমি, কোনো মামলার গন্ধ পাচ্ছি আমি নাকে। ওই যে ফোন এই, এসেছে, ready? ফোনটা ওঠে। অভিজিৎ, ফোনটা উঠো তো। হ্যাঁ ঠিক আছে, কোথায়? হ্যাঁ আসতেছি আসতেছি। স্যার দেখলাম তো, আমি বললাম না। কোন জায়গায়, কোন জায়গায় কথা বলছো? বালতলা বালতলা গ্রামে কি হয়েছে? কি হয়েছে? খুন হয়েছে। কয়জন? লাশ কয়জন? ছেলে না মেয়ে? ছেলে ছেলে। জি স্যার। দয়া, স্যার মিশন যতই বড় হোক, মিশনে আবার ফিরে আসো। আমাদের পার্টি বন্ধ করে দাও। স্যার কোন জায়গায় খুনটা হয়েছিল? কোন জায়গায়? যে বালতলা, এইদিকে। তালতলা, তালতলা, বালতলা। জি স্যার, এই জায়গার কথা বলছি স্যার। এখানে। দয়া, এক মিনিট অভিজিৎ, জি স্যার। এটা কি এই মোবাইল থেকে তাহলে কল এসেছে আমাদের? স্যার উনি- নাম্বারটি জি স্যার, এই মোবাইল থেকে। বাহ, স্যার একটু আগে 45 আসলে মিনিট বাঁচানো আগে। যেত। খোঁজো খোঁজো, এখানের প্রত্যেকটা কোনা কোনা, প্রত্যেকটা জায়গা তল্লাশ করে খোঁজো। পাতা লাগাও অভিজিৎ, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবে। ওই রাহুল যতই চালাক হোক, ওই খুনি যতই চালাক হোক না কেন, কিছু না কিছু তো নিশ্চয়ই যাবে। লাড়াচাড়া দাও, চুলকানি মারাও, চুলকানি, যে কোনো কিছু তো পাবে নিশ্চয়ই। চুলকানি মারাও, খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, খোঁজো খোঁজো। স্যার সাও, বুলুট। এই যে সাও, এক মিনিট, সাও, খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। কোথায় বুলেট আছে, কোথায় পাতা পাতায় খোঁজো, প্রত্যেকটা চুলকানি চুলকাইতে খোঁজো। স্যার খোঁজো, স্যার স্যার। এটা এখানে কিছু একটা পাওয়া গেছে স্যার। স্যার এক মিনিট এটা কি? এটা তো বুলেট স্যার। অভিজিৎ, এটা তো AK-47 এর বুলেট। তাহলে স্যার আরেকটা খুনিকে ভালো করে চার্জ করো। খুনির দেখছেন গায়ে স্যার, স্যার কয়টা বুলেট? এখান থেকে একটা ঢুকেছে আর এখান দিয়ে। হ্যাঁ, সেটা ধরো। খুনিকে উল্টা করো। খুনির পিছন আস্তে, দিক আস্তে। থেকে বাইরেছে নাকি কোনো? তাকে উল্টা করো। ওর আস্তে পিছন দিক থেকে কোনো ক্ষতি হয়েছে কিনা? আস্তে 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 please, আস্তে। আস্তে। সামনে রিল্যাক্স রিল্যাক্স। স্যার এই যে স্যার, এই জায়গাটা এটা তো বাইরেছে। স্যার এই যে তাহলে ওই এদিকে এই যে স্যার। বুলেটটা এই যে স্যার। এখন আটকে রয়েছে এটার ভিতরে।
দেখো দেখো দেখো, স্যার এই যে এই যে বুলেটটা দেখেছ, এটা দেখো না অভিজিৎ না, আস্তে আস্তে এখানে ধরো, আর এই দিক ধরো এটা। এই যে গান পাউডারটা নাও, এটা ইয়েটা নিয়ে আসো। স্যার ধীরে ধীরে নেন, গান পাউডারটা খুবই ইম্পর্টেন্ট। দয়া, এটা অনেক জটিল একটা বিষয় দয়া। না এটা ফরেন্সিক ডিটেলসে পাঠিয়ে দাও। ফরেন্সিকে পাঠিয়ে দাও। অভিজিৎ খোঁজো খোঁজো, তালাশ না, দয়াকে একটা ফোন দেওয়া দরকার। দয়া, দয়া কোথায় তুমি? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো এই যে ল্যাবে, এই যে ডক্টর সারুকের কাছে আছি, আমি আসতেছি এই 2 মিনিট, আমি তো এই আসে বসি। আচ্ছা স্যার, কী হয়েছে স্যার? ও তদন্ত করছেন, পাইছেন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। জি স্যার। তুমি কোনো তদন্ত পেয়েছো? জি স্যার, খুনির শরীর থেকে এগুলো পাওয়া গেছে স্যার। তদন্ত করে কি পাওয়া গেছে? স্যার এই যে খুনির শরীর থেকে আমরা এই যে এগুলো পেয়েছি স্যার, বুলেট, যে বুলেটটা তার শরীরে ঢুকেছিল স্যার। স্যার আপনি এবার কী দেখছেন? হ্যালো সিপি স্যার, আমরা তো তদন্ত লেবে কিছু পেয়েছি, আপনি তাড়াতাড়ি আসছেন স্যার। হ্যাঁ হ্যাঁ চালুকে সারিকে বলো। ওকে 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 দয়া, স্যার সারিকা ফোন দিয়েছিল। স্যার আমার কাছে দিন। মিশন, নতুন মিশন আছে ফরেন্সিক ল্যাবে, গাড়ি বের করো। রাবি হ্যাঁ ফরেন্সিক ল্যাবে যেতে হবে আমাদের। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই তোমাদের ইয়া কই? সামনে, স্যার সামনে আসেন। জি স্যার। হ্যাঁ বলো বস, কি কিছু পেয়েছ? বস, এমন একটা জিনিস পেয়েছি যেটা দেখলে আপনার মাথা জিলিপির মতো ঘুরতে 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 জিলিপি হয়ে যাবে। আরে কথা না পেঁচা, কথা তাড়াতাড়ি বলো। আচ্ছা দেখুন, খুনির শরীরের থেকে আমরা যেই বুলেটটা পেয়েছি, বুলেটটা হলো AK-47 এর, বুলেটটা হলো 2.0.8। হ্যাঁ, বুলেটের সাথে আমরা কিছু গান পাউডার পেয়েছি। এখানে এই যে হাতের ছাপ পাওয়া গেছে, আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আসেন দেখুন। জি স্যার, আসুন। পাওয়া গেছে স্যার। দেখুন স্যার, খুনির বুকের বাম পাশে একটা খুনির বুকের বাম পাশে একটা ছাপ পাওয়া গেছে। এই যে দেখুন, এই দেখুন, দেখুন গুলিটা, দেখেছেন? এই যে গুলিগুলো, হ্যাঁ এগুলো কোনো সাধারণ গুলি না, এগুলো থাকে আর্মিদের কাছে। এটা আর্মিদের কাছে থেকে পাওয়া যায় না। এটা হচ্ছে হাইড্রোজেন মৌলিক, ক্যালসিয়াম, B2K, মানে ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক ভয়ঙ্কর, এগুলো সহজে পাওয়া যায় না, এগুলো বড় বড় ল্যাবে পাওয়া যায়। এখন আমার মনে হচ্ছে এখন এটার সাথে কিন্তু বড় বড় ল্যাবের হাত আছে, বড় বড় মানুষের হাত আছে। এখন তাহলে অভিজিৎ নিশ্চয় এই খুনি, নিশ্চয় খুনির। আচ্ছা ছালুকে, হ্যাঁ তুমি খুনির কোনো তল্লাশি পেয়েছো? আমরা কি হ্যাঁ, খুনির হ্যান্ডরাইটিং পেয়েছি আমি। হ্যান্ডরাইটিং? হ্যাঁ খুনি যতই চালাক হোক না কেন অভিজিৎ, খুনি যতই চালাক হোক, একটা না একটা কিছু তো নিয়েই যায়, হ্যাঁ হ্যাঁ দেখি যায়। স্যার, হ্যাঁ আসেন আসেন। ঠিক জোরে। এই দেখুন স্যার, খুনির পায়ের দিকে আসেন। এই যে খুনির 5টা আঙ্গুল এভাবে দিয়েছিল ওকে, এই যে ধরার জন্য ওর 5টা আঙ্গুলে মাটি লেগে গেছিল, ওটা ধরা খেয়ে ফেলেছে, দেখছেন? হ্যাঁ, ওর 5টা আঙ্গুল। এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। হ্যাঁ, সালুকে পান লাগানো না, দেখেছেন? খুনির কিন্তু বড়, মানে অনেকটা 6 ফুটের মানুষ হবে, 6 ফুটের মানুষ হবে। খুনি 6 ফুট হবে, একটু চিকন করে হবে। আমার মনে হয় সে আর্মিদের সাথে জড়িত আছে, সে মনে হয় আর্মিদের বদলা, এটা মনে হচ্ছে বদলার জন্য এটা করেছে। এবার আসেন আপনি, এবার দেখুন মাইক্রোস্কোপ এটা আমরা দেখলাম যে এই মাটিটা কোনো অন্য কোথাও না, এটা আর্মিদের বাগানে পাওয়া যায়। এই মাটিটা দেখি, এই মাটিটা আর্মিদের বাগানে পাওয়া যায়, বর্ডারের পারে পাওয়া যায়। ছালুকে তুমি কি এই মাটিটা রিয়া নিছো? হ্যাঁ নিছি। তাহলে অভিজিৎ জি, দয়াকে কল দাও, ভ্রমণ হয়ে যাবে আমাদের বাংলাদেশের মুম্বাই ইন্ডিয়ার বর্ডারে। ফ্রি। অভিজিৎ
জি স্যার। দয়াকে কল দাও। আজকে আর্মিদের সাথে একটা ভ্রমণ হবে। আজ পর্যন্ত যতই খুনিকে ধরেছি, আজকে আর্মিদের সাথে কিছু একটা হবে। মৃত্যুর দুয়ারে সবসময় আমরা লড়ে থাকি। আজকে আর্মিদের সাথে লড়াই হবে আমাদের। দয়াকে দয়া। কল দাও। হ্যাঁ তুমি কোথায় আছো? হ্যাঁ তাড়াতাড়ি আসো, ভ্রমণে যেতে হবে, আজ যুদ্ধ আমার হবে। কাছে দাও দয়াকে। জি স্যার। দয়া, আজকে আর্মিদের সাথে লড়াই হবে। আর্মিরা দেশ রক্ষা করে আর আমরা বিশ্ব রক্ষা করি। আর্মিরা আমরা প্রত্যেকটা পর্যায়ে আমরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকি। দয়া, চলে আসো তুমি তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আপনারা কোথায় আছেন এখন? ওকে স্যার, আপনি আমাদেরকে আপনারা আমাকে লোকেশনটা সেন্ড করে দিন মোবাইলের মাধ্যমে, আমি আসছি, লোকেশনের মাধ্যমে আসছি। আপনারা কোথায় আছেন? কলা বাগানের নিচে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি কলা বাগানের নিচে। এই তো আমার পাশে, সরি তালতলা বালতলার নিচে আর কি, কলা বাগান এখানে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। 3 হ্যাঁ স্যার, আমি তো তুমি কোন সমস্যা? আমি তো প্রায় স্যার 10 মিনিট হয়ে গেছে, আমি এখানে আপনাদের জন্য ওয়েট করতেছি। দেখ এসেছে ভালো করছো। ওই খুনি যতই চালাক হোক, খুনি ক্যাম্পে আছে। ওকে স্যার, ওকে ধরতেই হবে আচ্ছা। যেভাবেই হোক। আজকে আর্মিদের সাথে একটা লড়াই হবে। জি স্যার। স্যার স্যার, আমাদের তো আরও সৈন্য দরকার। আমাদের এই যে ফেডরিককে দরকার, বিবেককে দরকার, ওদেরকে দরকার তো স্যার। আমরা 3 জন কি পারবো? দয়া, আজ পর্যন্ত কোনো মিশনে তুমি আর অভিজিৎ হারনি, এখনো হারবা না। মনে আছে তোমার, আমরা যখন হারফিট ডুঙ্গারাকে ধরতে গেছিলাম, তখন তোমাদের দুজনকে পাঠাইছি, তোমরা হেরে আসেনি। জি স্যার। আর্মিদের থেকেও বড় আমাদের পজিশন হয়ে থাকে। জি স্যার। আমরা আর্মিদেরকে টার্গেট করবো আজকে। জি জি জি। 3 হ্যাঁ অভিজিৎ, এই যে মোবাইলটা দেখছো, এটা দিয়ে কল দিব। এখন আমাদের আর তো সৈন্য তো দরকার, আমাদের আরো লাগবে। এখন কিভাবে করলে আমাদেরকে কিভাবে আমরা দয়া। ধরতে পারি বলো? বর্ডারের পাশে আমার এক বন্ধুর বাড়ি আছে, সেখানে গেলে ওরা অনেক বডি ফিল্ডার। মানে ওরা কি সৈন্যের মধ্যে আগে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওরা এখন রিটার্ন হয়েছে, কিছু মাস আগে রিটার্ন হয়েছে। ওরা ইন্ডিয়ান আর্মি, তবে ওদের কাছে গেলে আমি শিওর ওরা আমাদেরকে সাহায্য করবে। তাহলে আমরা আগে ওখান থেকে কিছু সৈনিক নিয়ে কিসের আসতে ইন্ডিয়ান আর্মি? ইন্ডিয়া তো বয়কট, আমরা তো বাংলাদেশি। সো আমার মনে হয় যে বাংলাদেশের যে সেনা সদস্যরা আছে আমাদের, যে তোমার যে বন্ধুগুলো আছে, তাহলে ওকে কল দাও। ওকে ধরো, আমার ফোনটা দিয়ে কল দাও, তুমি একটা কল দিয়ে বলো যে তুমি ওদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলো। তাড়াতাড়ি বলো, কমান্ডারকে বলো। গানটা গাও। জি, গানটা আমাকে দাও। 3 হ্যাঁ বন্ধু, কি খবর? আরে একটু সাহায্যের প্রয়োজন না, একটা কঠিন মামলা মোকাবেলা হচ্ছে তো। হ্যাঁ তোমাদের দরকার, তোমার সাথে যদি পারো বিশ্বাসী সাহসী আরো কিছু সৈনিক আছে। হ্যাঁ আজকে 8 ঘন্টা, হ্যাঁ আমরা অপেক্ষা করছি। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ এখানের মেজরকে ডাক দাও। ওই মেজরের সাথে আমি কথা বলবো। জি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। সিআইডি থেকে এসেছি। আচ্ছা বলেন, আপনাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি? এখানকার মেজর কি আপনি? জি আমি। জি, আপনার আমাদের এসিপি স্যার আপনাকে রাখছি। আচ্ছা বলুন এসপি স্যার, অনেকদিন পরে দেখা হলো, কি সমস্যা? হ্যাঁ মেজর সাহেব, কি অবস্থা আপনার? ভালোই। এই কবে দেখা আর আজকের দেখা। হ্যাঁ বন্ধু। আপনার এখানে একজন সৈন্যকে আমরা তদন্ত নিয়েছি। হুম। আপনার ভিতরে এখানে একজন খুনি আছে। জি আমি যে এটা জানি। সৈন্য হিসেবে আমি কাজ করে। আমি এটা জেনে অনেক দুঃখিত হলাম যে আমার সৈন্যদের মধ্যে একজন খুনিও আছে। হ্যাঁ আমি তাদের নিজের হাতে সাজা দেব। আপনি যে 3 জনের উপর মানে শখ হইতেছে, আপনি চলুন। হ্যাঁ তাদের কাছে চলুন। এই চুল্লু বুল্লু কুল্লুকে ডাক দাও তো। হুম হুম। সামনে পিছনে। জি স্যার বলুন কি হয়েছে আমাদের, আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? অভিজিৎ, জি স্যার। অভিজিৎ, জি স্যার। এদের সবার ফিঙ্গারপ্রিন্ট চেক করো। জি। এদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আছে। হ্যাঁ, একজন একজন করে আসো। হ্যাঁ, এখানে হাত রাখো। 2 হাত, 2 হাত।
নো ম্যাচিং যাও নেক্সট নো ম্যাচিং যাও নেক্সট হাত দাও। ইয়েস ম্যাচিং ম্যাচ করছে স্যার এ, এ ঠিক 1 2 3 স্যার এই সেই খুনি এই সেই খুনি তাহলে না, ধরো ওকে। এই দয়া আমার আওয়াজ করছে। অভিজিৎ ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসুন। চলো চলো ভিডিও কর অভিজিৎ ধরো তাকে। এবার আমি ধরে না, এবার আমি করি। হ্যাঁ দয়া কি তোর আমাকে ছেড়ে দে, আমার বদলা এখনো পুরো হয়নি, আমাকে ছেড়ে দে। স্যার ওকে বলেন সব সত্যি কথা ঠিক করে বলে দিতে, না হলে কিন্তু এই দেখছস একটা থাবা দিব, এক থাবায় নিজের মায়ের নাম তো ভুলে যাবি। সত্য কথা বলে দে। আমি বলবো না, দয়া না, ওকে এইভাবে হবে না, তুমি ওকে সিস্টেম করো। আমি বলবো না, বলবি না বলবি না বলবি না। বলবো না। স্টার্ট করলে তো দেখো। হ্যাঁ স্টার্ট। বল বল। বলছি দাঁড়া। বলবো না, কি করবি কর, বলবো না। বলবো না, বলবো না আমি, দয়া ওকে ভিতরে নিয়ে তুমি বলবো সিস্টেম না। করো। স্যার আমার রাইফেলটা কোথায়? অভিজিৎ হ্যাঁ আমার রাইফেলটা দাও। মারবেন না, মারবেন না, আমি বলছি সব বলছি, আমি মারবেন না, আমি বলছি বলছি সব বলছি হ্যাঁ, বলতে দাও ওকে, বলছি। বলতে দাও। আসলে যে ছেলেটাকে আমি মেরেছি সে ছিল আমার ছোটবেলার বন্ধু। একদিন একদিন সে দুষ্টুমি করতে গিয়ে একটা গ্যাস লাইট দিয়ে আমার বাবা মার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, সেখানে আমার ভাই বোন সব পুড়ে মারা গিয়েছে। আমি অনাথ হয়ে গেলাম সেদিনের পর থেকে। সেদিন ধরে তাকে খুঁজছি, আজ পেয়েছি, কিন্তু তোদের জন্য আমি ওকে মারতে পারলাম তুই না। নিজের বন্ধুকে মেরেছিস, তুই বন্ধু নামে কলঙ্ক। হয়তো তোর বন্ধু এটা ভুলবশত করে ফেলছে। আমরা যতটুকু তদন্ত করে জানতে পারছি এটা তোর বন্ধু করে নাই, করেছিল তোর শত্রু সকিনার বাপে। হায় রে আমার বন্ধু, শুধু শুধু তাকে মেরেছি। সখিনার ভাই কই কই, ওরা আমার সামনে ওকে একবার আমরাও অ্যারেস্ট করেছি। কোথায় ও? তোকে এটা এত কৈফত দেওয়া হবে না। ওর তোকে আমরা যা ধরে শাস্তি ওদেরকে- করার ওটা আমরাই ওটা আমরা করব করেছি, ওরা আমরাই করব। কারণ কিন্তু তুই যে ওকে মেরেছিস তোর যার বন্ধুকে, সাথে তো তোর এখন হবেই। যার শাস্তি তোর হবে। তুই মেরেছিস না, হবে। তোর ফাঁসি হয় ফাঁসি, এবার নয় বেশ, কাশি। এবার বেশ, যাও গাড়িতে ঢুক, গাড়িতে ঢুক। এবার বেশি বেশি তুমি আর্মি, তুই বেশি বেশি করে খুন করতে থাক, আর্মিতে কাজ করতে থাকো ফাঁসির অর্ডার আগ পর্যন্ত।